Hello everyone, good morning and welcome back to my channel Style and Tips by Mira. Welcome to our new video guys. তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং আমিও ভালো আছি, সুস্থ আছি। তো বন্ধুরা নতুন আরেকটি সকাল নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। তো প্রত্যেকদিন সকালে আমি যেই কাজগুলো করে থাকি যার কারণে সকাল থেকে ভিডিও স্টার্ট করতে পারি না সেটাই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি। তো মেন ব্যাপারটা হচ্ছে ঘরটা মুছতে মুছতে অলরেডি লোডশেডিং হয়ে গেছিলো, যার কারণে পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো চলে এসেছি বাইরে। তো প্রত্যেক দিন কিন্তু ঘর মুছি না, একদিন পর পর মুছে থাকি। আর এই ডাইনিংটা যেটা দেখতে পাচ্ছ সেটা প্রত্যেক দিনই মোছা হয়, কেননা যেহেতু এখানেই খাওয়া দাওয়া করা হয়, সমস্ত কিছু করা হয়, তাই এটা প্রত্যেক দিনই মুছি। তো এটা মোছার পরে আমার যে রান্নার যে স্পেসটা সেটা, ডাইনিং টেবিলটা, এগুলো মোছামুছি থাকে। কিন্তু আজকে ভিডিও শ্যুট করতে গিয়ে আমার অনেকটাই লেট হয়ে গেছিলো, যার কারণে সব কিছু দেখাতে পারলাম না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমরা তো দেখতেই পেয়েছো যে সকাল থেকে আমি তোমাদের সাথে আজকে শেয়ার করার চেষ্টা করেছি যে কী করি না করি। অ্যাকচুয়ালি এটাই হয়, সকালবেলা থেকে একটু ব্যস্ততার কারণে আমি যদি ভিডিও শ্যুট করি তাহলে অনেকটা লেট হয়ে যায়। আজকে যেমন শুভকে চা দিতে দিতে আমার অনেকটাই লেট হয়ে গেছিলো, আর লোডশেডিংও হয়ে যায়। মানে এখন এখানে এরকম হচ্ছে যে প্রায় দিন সকালবেলা দিকে লোডশেডিং হয়ে যায়। ভিডিও শ্যুট করছিলাম তার মাঝেই লোডশেডিং হয়ে যায়, যে যার কারণে আমি প্রপারভাবে সেরকম শেয়ার করতে পারিনি। তবুও আমার অনেকটা লেট হয়ে গেছিলো। তো শুভ চলে গেছে ওয়াশরুমে, আমিও চা খেয়ে নিয়েছি আর শুভকেও দিয়ে দিয়েছি। তো চাটা খাওয়ার পরে ও চলে গেছে ওয়াশরুমে। আর মামুনির আজকে হচ্ছে উপোস, তো আজকে লক্ষ্মী পুজো আছে, তো সেই কারণে আর আজকে নিরামিষ। তো মামুনি সকালবেলা উঠে রান্নাবান্না করে দিয়েছে ওর জন্য। তো দেখো এখানে টেবিলে আমি সব গুছিয়ে নিয়েছি, একটু পরে প্যাকিং করব, যেহেতু এখন আস্তে আস্তে গরম পড়ছে, যে গরম জিনিসটাকে প্যাক করলে পরে খাবারটা নষ্ট হয়ে যেতে পারে, যেহেতু খাবে দুপুরবেলা থেকে। তো সেই কারণে একটু ঠান্ডা করতে দিই। তো দেখা যায় যে কী কী রান্না করেছে। তো এই দেখো এখানে সজনে ডাঁটা, তারপর গাজর, বড়ি, এখানে বেগুন, আলু, এসব দিয়ে একটা তরকারি করেছে নিরামিষ। আর এখানে দেখো চার চার করে আলু ভাজা, আর উচ্ছে ভাজা আর পটল ভাজা। তো এই ভাজা এটা হচ্ছে মুড়ি খেয়ে যাবে বলে আমি আলু ভাতে মাখিয়েছি, কিন্তু পেঁয়াজ দিইনি, যেহেতু আমি নিরামিষ। আর এইখানে হচ্ছে ছোলা ভেজানো ছিল আর একটু শশা কেটে নিয়ে এসেছি। তো এখানে দেখো ভাতটা আমি ঠান্ডা করতে দিয়েছি ভরবো বলে। তো এইসবই আর কি করেছে। তো আর হ্যাঁ, আরেকটা জিনিস তোমাদের সাথে যেটা শেয়ার করা হয়নি, এই সকালবেলা উঠে কিন্তু কালকে যেহেতু রুটি করা হয়েছিল, কালকে আর মোছা হয়নি, তো এই জায়গাটা হয়েছিল নোংরা। তো এই জায়গাটাকেও সকালবেলা আমি পরিষ্কার করেছি, যেটা আমি আর ক্যাপচার করিনি, নয়তো অনেকটাই লেট হয়ে যেত, যেহেতু ওকে 7:30 দিকে ঘুম থেকে আমাকে তুলতে হয়। আর ওই দিকে আমার বিছানাও পড়ে রয়েছে। তো আজকে ভেবেছি যে কিছু টুকটাক কাচাকুচি করবো। সকালবেলা থেকে তো দিনটা একটু রোদ রোদ দিয়েছিল, কিন্তু এখন আবার দেখতে পাচ্ছি যে একটু মেঘলা মেঘলাও হয়ে গেছে, জানি না দেখি কী করি। তো চলো সারা দিনটা তোমাদের সাথে শেয়ার করবো, আশা করছি ভালো লাগবে। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো বন্ধুরা চলে এসেছি ওর টিফিনগুলো প্যাকিং করে দেওয়ার জন্য। তো আজকে সকালবেলা ওই ভিডিও শ্যুট করতে গিয়ে কিন্তু আমার ওকে চা দিতে দিতে অনেকটাই লেট হয়ে গেছিলো। তো যদিও কিছু বলেনি আমাকে, তো ওকে আমি বলে দিয়েছিলাম যে আজকে আমি একটু শ্যুট করছিলাম বলে আমার একটু লেট হয়ে গেছিলো। তো এই কারণেই ঠিক সকালবেলা উঠে তোমাদের সাথে আর কিচ্ছু শেয়ার করা হয় না। আমি যখন তোমাদের সামনে আসি তখন অলরেডি আমার অনেক কাজ কিন্তু করা কমপ্লিট হয়ে যায়। তো দেখো এইদিকে আমি ওর জন্য আর কি খাবার প্যাকিং করছি। তো মামুনির আজকে নিরামিষ, আজকে বাড়িতে রয়েছে পুজো, লক্ষ্মী পুজো। তো ওই কারণে মামুনি আজকে এই দিকের কিছু খাবে না, তো আটা রুটি কিংবা পরোটা এই সমস্ত কিছুই খাবে। তো তার জন্য আলাদা রান্না হবে। তো তাই সকালবেলায় কি করেছে, একটু বেশি করেই সমস্ত তরকারি কিন্তু করে রেখেছে, যাতে পরে আর না করতে হয়। তো সেইগুলো আমি প্যাকিং করে দিচ্ছি। তো ও চলে যাওয়ার পরে তারপর দেখবো যে দুপুরবেলা আর অন্য কী কী রান্নাবান্না হবে। আর মামুনির জন্য হবে পরোটা আর তার সাথে হবে আলুর তরকারি। তো তোমরা তো দেখতেই পেয়েছো যে আমি ওর জন্য খাবার টাবার সব প্যাকিং করে দিয়েছি। তো খাবারও বেড়ে দিয়েছি, আর ও করছে এতক্ষণে ব্রাশ। এই যে স্যার ব্রাশ করছে। আর এইদিকেই দেখো ও যা যা খাবে এগুলো দিয়ে দিয়েছি, যদিও এতগুলো খাবে না, দিয়েছি যতটুকু লাগবে ও নিয়ে নেবে আর কি। তো চলো একবারে ও বেরিয়ে যাবে, তো তারপর আবার আসবো তোমাদের সাথে। তো বন্ধুরা শুভ কিন্তু বেরিয়ে গেছে, যেটা আমি তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি। তো
ও কিছুক্ষণ আগে বেরিয়ে গেছে। তো ও যাওয়ার পরে আমি কিন্তু বিছানাটা তুলে নিয়েছি। তো কারেন্ট ছিল না বলে আমি তোমাদের সাথে শেয়ার করিনি, কেননা আমাদের ঘরে লাইটটা একটু কম আসে বলে, তো আমি সেটা দেখাতে পারিনি। তো এই দেখো আমি বিছানাটাও তুলি। তো এবার যাব স্নান করতে। তো চলো আগে স্নান টান করে আসি, তো তারপরে এসে আবার তোমাদের সাথে কথা হবে। তো বন্ধুরা আমি স্নান টান করে চলে এসেছি, আর ওইদিকে চলে এসছে বামুন ঠাকুর। মামুনি ওপাশে করছে পুজো, আর আজকে মামুনি ভাত খাবে না, সম্ভবত রুটি কিংবা পরোটা আর তরকারি। তো মামুনি এদিকে একটা তরকারি বসিয়েছে অলরেডি। তো চলো আমি ওপাশে গিয়ে দেখাই বামুন ঠাকুর এসছে পুজো করতে। তো দেখো এপাশে অলরেডি একটা তরকারি বসিয়েছে, যেটা যেহেতু নিরামিষ করে করছে, আমি এটা ধরবো না আর কি। তো চলো যাই, ওপাশে ঠাকুর এসছে। পুজো করছি আর কি। ওম নমো গুরবে নমো অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং জীব চরাচরং তৎপদং গুরুসুতং জীব তস্मै শ্রী গুরবে নমো অজ্ঞানয়তিমিরহং। তোমরা দেখতেই পেলে ওইদিকে বামুন ঠাকুর বসে গেছে পুজোয়। দেখে এদিকে আমি খাবো মুড়ি। তোমরা দেখো এখানে আমি আলু ভাতে মাখিয়ে নিয়েছি, একটু শসা নিয়েছি, আলু ভাজা, তার সাথে ছোলা। তো এটা দিয়েই খাবো মুড়ি। তো চলো আগে খেয়ে নিই, খাওয়া দাওয়ার পর আবার আসছি। আর মামুনি তো ওইদিকে পুজোতেই ব্যস্ত। তোরা এই যে মামুনি আটা মেখে রেখেছে, এটা দিয়ে পরোটা করা হবে। তো এখানে সব জোগাড় যন্ত্র করে নিয়েছি। আর এই দেখো তাও বসিয়ে দিয়েছি আমি। আর এইদিকে আলুর তরকারি হয়ে গেছে। তো আমার খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। তো মামুনি যেহেতু উপোস আছে, তাই ভাবলাম যে না তাড়াতাড়ি করে দিই। তো চলো, আর সকালবেলার দিকে প্রায় অনেক কিছুই রান্না করা আছে, জানি না এরপরে কি হবে। তো সেটা পরে আবার তোমাদেরকে দেখাবো। তো চলো আগে এগুলো বানিয়ে। তো বন্ধুরা মামুনির জন্য পরোটা বানানো কমপ্লিট, আমি বেলে দিলাম, মামুনি সব ভাজলো আর কি, তোমরা তো দেখতেই পেলে। তো মামুনি ওপাশে চাপিয়েছে ভাত, আর তোমরা দেখতে পেলে মামুনি কাটছে হচ্ছে মাছ। তো এই যে দেখো এদিকে ভাত চাপিয়ে দিয়েছে, আর ওইদিকে তো মামুনি কাটছে মাছ। এই যে এদেরকে দেখো সকাল থেকে ঝগড়া শুরু। এ বসে আছে, সেই ডিমটা দিয়েছিল তার উপরেই বসে আছে। কি ব্যাপার, কি চলছে? এত দুষ্টুমি করে, মারামারি করছে। এখন হচ্ছে যে মামুনি মাছটা কেটে দিলে, সকালবেলাতে তরকারি রান্না করেইছে, তো মাছটা কেটে দিলে ওই মাছটা আর কি ভেজে তরকারির মধ্যে দিয়ে একটু ফুটিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। তো চলো বন্ধুরা, এখন বাজে প্রায় 12টা 15 কাছাকাছি। তো টুকটাক যে কাজকর্মগুলো ছিল সেগুলো কমপ্লিট করা হয়ে গেছে। তো তরকারি তো সকালবেলা মামুনি বানিয়ে রেখেছিল, তো মাছ ভেজে জাস্ট সেটা দিয়ে একটু ফুটিয়ে নিলাম। আর ওইদিকে মামুনি ভাত করেছে, আর টুকটাক কিছু বাসনপত্র ছিল যেগুলো মেজে নিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম না। আর তার সাথে আমি কিছু জামা কাপড় ছিল যেগুলো ধুয়ে দিলাম। তো এখন মোটামুটি সমস্ত কাজকর্ম কমপ্লিট। তো এবার আমি বসবো একটু এডিটিংয়ে আর কি ভিডিওর। তো চলো তোমাদের সাথে পরে আবার কথা হবে। তো বন্ধুরা দেখো এখন বাজে 1:30, আর অলরেডি বাবাকে আমি খেতে দিয়ে দিয়েছি, আর আমার জন্য আমি বেড়ে নিয়েছি। আর মামুনি তো আজকে খাবে না, তো আমি আর বাবাই খাবো। তো দেখো তরকারি, এদিকে আলু ভাজা, উচ্ছে ভাজা, পটল ভাজা, এইসব দিয়ে কিন্তু নিয়ে নিয়েছি। তাহলে চলো লাঞ্চটা কমপ্লিট করি। গুড ইভিনিং বন্ধুরা। তো আমি একটু শুয়েছিলাম, তো আমার আজকে শুতে শুতে প্রায় 3:30টার মতো বেজে গেছিলো। তো আমি আবার 5টার দিকে আমার অ্যালার্ম দেওয়া ছিল, তো বেশিক্ষণ আর ঘুমাতে পারিনি। বড় জোর 1 ঘন্টা 10 মিনিটের মতো ছিল, কিন্তু ঘুমিয়ে ধরলো না, এপাশ ওপাশ করলাম জাস্ট রেস্টের মতন আর কি। তো উঠে গেছি, উঠে গিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম, বেডটা একটু এলোমেলো হয়েছিল সেটাও একটু ঠিকঠাক করলাম আর কি। তো চোখে মুখে জল দেওয়ার পরে ভাবছি যে না একটু ছাদে যাই, কালকেও বলেছিলাম কিন্তু যাওয়া হয়নি। তো ভাবলাম যে না চলো আমিও যাই, সাথে তোমাদেরকে নিয়ে যাই। তো বন্ধুরা চলে এসেছি ছাদে। তো দেখো আজকে একটু যেহেতু দিন থাকতে থাকতে এসেছি, তাই আকাশটা ক্লিয়ার, একটু মেঘলা মেঘলাই ছিল আজকে। তো এখানে কিছুক্ষণ বসবো, একটু টাইম কাটাবো, তারপর যাবো হচ্ছে নিচে। তো
সন্ধ্যার দিকে একটু মুড়ি মাখিয়ে নিয়েছিলাম, যেটা খেতে খুব ভালো লাগছিল আর কি, তো তোমাদের সাথে শেয়ার করলাম। বন্ধুরা এখন বাজছে প্রায় ওই 7:16 মতো। তো আমি একটু মাছের ঝাল করলাম। দুপুরবেলার দিকে কিছু মাছ ভেজে রেখে দিয়েছিলাম, আর যেহেতু আজকে নিরামিষ তো এই পাশের গ্যাসে আর কিছু করিনি, আমি ও পাশে করেছি বলে তোমাদের সাথে শেয়ার করা হলো না। আর মামনি বাইরে করছে ভাত, তো কিছুক্ষণ পরে মামনির জন্য ওই 2-3টার মতন পরোটা হবে আর কি, ডোটা বানানো আছে তো সেটা করব। আর শুভ এখনও আসেনি, তো চলো এখন আমি বসবো একটু এডিটিংয়ে। তো বন্ধুরা এখন বাজে 8টা। তো শুভ এই মাত্র অফিস থেকে এলো। তো এই দেখো ও নিয়ে এসছে কলা, এগুলো মনে হয় একটু কাঁচা কাঁচা আছে, ওই 1-2 দিন রেখে খাওয়া যাবে আর কি। তো বন্ধুরা এখন বাজছে 9:18 মতো। তো বাবা গেছিলো একটু বাইরে, বাজার থেকে এনেছে জিলিপি, কাঠি ভাজা। তো আমরা সবাই মিলে একটু করে জিলিপি খেলাম। আর বাবার কিন্তু অলরেডি ডিনার হয়ে গেছে। আর রাতের বেলা তো তোমরা জানোই মাছের ঝাল করেছি, এদিকে দুধ রয়েছে আর তার সাথে আলু ভাতে। এই হচ্ছে আজকে রাতের বেলা মেনু। তো চলো ভিডিওটি আর বড় করব না, এখানে এন্ড করব। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এটা আমার সোশ্যাল মিডিয়া, চাইলে ফলো করতে পারো, ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি লিঙ্ক দিয়ে রেখেছি। তো চলো আজকের মতো ভিডিওটি এখানেই, দেখা হচ্ছে নেক্সট আরও একটি ব্লগের সাথে।